আসসালামু আলাইকুম। চলে আসলাম আমাদের রান্নাঘরে। আমি 3 ঘন্টা আতপ চাউল ভিজে রেখেছিলাম। আমি এইভাবে ব্লেন্ডার করে নিয়েছি। ক্যামেরার আড়ালে আমি ব্লেন্ডারটা দেখাইতে পারি নাই। আমি এইভাবে ব্লেন্ডার করে নিয়েছি। এখন আমি চিতই পিঠা ভাজি করব, দুধে ভিজাবো। আপনারা দেখতে থাকুন। বিসমিল্লাহ। আমি এখন পিঠাটা দিয়ে নিলাম। এখানে আমার তেজপাতা আছে 3টা, সাদা এলাচ আছে 4-5টা, আর দারচিনি আছে। এখন আমি দুধের ভিতর এগুলো দিয়ে দেব। 2.5 কেজি দুধের ভিতর আমি এগুলো দিয়ে দিলাম। এখন আমি দুধটা ভালো করে জ্বালা নেব। আমি এখন একটু গুঁড়া দুধ দিয়ে দিলাম। এই যে গুঁড়া দুধ দিলে কি হয়, পিঠাটা মজা লাগে। আমি 1 চিমটি লবণ দিয়ে দিলাম। আমি এখন ডাইরেক্ট এই দুধের ভিতর গুড় দিয়ে দিলাম। অনেক ভালো গুড় পেয়েছি। আপনাদের যদি এই গুড় লাগে তাহলে আমার পেজে ইউটিউব চ্যানেলে লগ দিবেন, কমেন্ট করে জানাবেন। যদি লাগে আমি এটা আপনাদের 1 নম্বর গুড় এনে দিতে পারবো। এই দেখেন অনেক গুড় আছে, মানে দুধের ভিতর ছেড়ে দেওয়ার সাথে সাথে দুধটা মানে জ্বালা যায়। এই দেখেন ফেটে যায়। এখন আমারও দুধ এখনও ফেটে নাই। এই দেখেন যা আমি যে রান্না করতেছি, দেখেন কত সুন্দর মিশা গেল গুড়টা। আমি আবারও বলতেছি, আপনাদের যদি এরকম ভালো গুড় লাগে তাহলে আমাকে ইউটিউব চ্যানেলে কমেন্ট করে জানাবেন। আমি এটা আপনাদের এনে দিতে পারবো। আমি আপনাদের আবারও দেখা দেই। এই দেখেন অরিজিনাল পাটালি গুড় দেখছেন। আমি নতুন আবার একটা খুললাম। এই যে এখন আমার মিষ্টিটা কম হয়েছে, আমি আবার দিয়ে দিলাম। দেখেন দুধটা কত সুন্দর ফ্রেশ। আপনাদের চামচে করে দেখাই। এই দেখেন একটুকু দুধটা ছেড়ে দেয় নাই, কত সুন্দর আছে। আমি আপনাদের আবারও বলতেছি, আপনাদের যদি এইভাবে গুড় থাকে, আমার অরিজিনাল ঘিও আমার কাছে আছে, আমি আপনাদেরকে এনে দিতে পারবো। আমার কমেন্টে জানাবেন। আপনারা আপুর পর একটু বিশ্বাস রাখেন। এই দেখেন আমার পিঠাগুলো কত সুন্দর হয়েছে, যে সফট নরম। দেখেন আমি এখন সব পিঠা এখন দুধের ভিতর দিয়ে দেব। আমি একে একে সব পিঠা দিয়ে দেব। আপনার আপুকে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আমি এভাবে পিঠাগুলো ভিজিয়ে নিয়েছি। আমি আর আপনাদের দেখাতে পারলাম না যে পিঠা ভিজার পরে কেমন হয়েছে। আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল।